তৎপরতার কারণে জনগণের এখন জীবন মরণের প্রশ্ন। গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র সমাজে শান্তি ও স্থিতির উপর। আর এক্ষেত্রে দক্ষ প্রশাসন অতীব জরুরি। কিন্তু আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দোসরদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে, যেটার আমরা ঘোর বিরোধী। আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে, তারা সেটি রাখছে। এই ধরি মাছ নাছুই পানির মতো তাদের আচরণ। কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য, আমরা ওরা বিএনপির নামে করছে, আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যে এদেরকে ধরুন। এবং যারা নানা রঙে, নানা কালারে এবং বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শোনা যাচ্ছে, তাদেরকে তো একবারই সম্পূর্ণরূপে ধরাছোঁয়ার বাইরে। তো এটা কি হতে পারে? একটি রাজনৈতিক দলের একটি কর্মী সভার মধ্যে পুলিশ কর্মকর্তা পোশাক পরে বক্তৃতা করছে। এটা আওয়ামী লীগের আমলে এটা সম্ভব, এখন কি করে এটা সম্ভব? এই ঢাকা মহানগরীতে এই ঘটনা ঘটেছে। এটা হতে পারে? একটা পুলিশ অফিসার, একজন প্রশাসনিক কর্মকর্তা, সে ছাত্র জীবনে যে কোনো ছাত্র সংগঠন করতে পারে, তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু তার কর্তব্য বাস্তবায়নের সময় সে কখনোই তার রাজনৈতিক ইচ্ছা এবং আদর্শের কথা প্রতিফলন করবে না। বললাম তো সেটা। তো এখন কেন এটা? এটা তো আমরা দেখেছি মুজিব কোট পরে এসপিকে বক্তৃতা করতে আওয়ামী লীগের আমলে। তো এখন কেন সেই অবস্থা? আরেকটি ভিন্ন একটি সংগঠন, এটা তো সম্পূর্ণরূপে চাকরি বিধির পরিপন্থী। এই যে নিজেকে জাহির করা, আমি অমুক দলের লোক। আজকে একটি পরিবর্তন ঘটেছে, একটা দানবীয় সরকার পতন হয়েছে। এখন তো আইনের শাসন। আইনের শাসন মানে যারা আইন প্রয়োগকারী সংস্থা, যারা প্রশাসনিক ব্যক্তি, তারা নিরপেক্ষ আচরণ করবে, তারা যথার্থ আচরণ করবে, যাতে সমাজের কোনো মানুষ আইনের আশ্রয় নিতে গিয়ে বঞ্চিত না হয়, রাজনৈতিক কারণে সে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়। সেটাই তো হচ্ছে আইনের শাসন। সেটা না নিয়ে ইউনিফর্ম পরা পুলিশ যদি একটি রাজনৈতিক দলের কর্মী সভায় বক্তৃতা করে, তো এটা তো বিপজ্জনক। এটাই তো নৈরাজ্য ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের মূল বক্তব্য। ধন্যবাদ। চলো।